আমরা নিয়ে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, বন্দে ভারতে করে এসেছি। বন্দে ভারত লেটে চলছিল, বাট মেকআপ করে ও আগে এসে আমাদেরকে নামিয়েছে। 1:25-এ নামার কথা ছিল, আমরা 1:20-তে নিয়ে গেছি। আমরা মেনলি থাকবো হচ্ছে মিরিকে, আশা করি থাম্বনেল দেখে আন্দাজ করতে পেরেছো। আর মিরিক ছাড়াও কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি আমাদের সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখো এন্ড অবধি। আর বন্দে ভারতে যদি ভিডিও না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক থাকবে বা আই বাটনে, সেটা তুমি ক্লিক করে দেখে নিতে পারো। ভীষণ ইনফরমেটিভ ভিডিও, হাওড়া টু এনজিপি বন্দে ভারত। সো আমরা এনজিপি থেকে গাড়ি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি গাড়ি হচ্ছে আমাদের যে ফার্ম, যেটা আমরা স্টে করব সেখান থেকেই পাঠিয়েছে, অবশ্যই ফ্রিতে নয়, চার্জেবল। এখান থেকে মিরিকের যে আমরা ফার্ম স্টেতে থাকবো সেটা আই গেস 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতন লাগবে সময়। চলো তোমরা, আমি তো ভীষণ এক্সাইটেড। আমি 1 বছর পর দার্জিলিং আসছি, মানে পাহাড়ে আসছি। তো চলো তোমাদেরকেও দেখাতে থাকি পাহাড়ের সিনারি, আর আমি নিজে এনজয় করতে থাকি। আমরা মিরিক যাওয়ার পথে যেখানে একটুক্ষণের জন্য দাঁড়ালাম, এটা হচ্ছে দুধিয়া নদী, লোকাল একটা নদী। মিরিক যাওয়ার পথে তোমরা পাবে, এটা ডাইরেক্ট পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছে। আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎই দাঁড়িয়ে পড়লাম কমলা লেবু সারি সারি গাছ থেকে। এত কাছ থেকে আগে কখনো দেখিনি অবশ্য, খুবই সুন্দর লাগলো। মনে হলো টপ করে কয়েকটা পেরেই নি। কমলা লেবুর গাছ দেখে এবার আমরা চলে এসেছি মিরিকে। প্রায় 2-2.5 ঘন্টার জার্নি করে ফাইনালি আমরা মিরিকের হোমস্টেতে পৌঁছে গেছি। আগামী 3 দিন এখানেই আমরা থাকবো। আর এই হোমস্টের ভিডিওটা আমরা একটা সেপারেট ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। গুড মর্নিং ফ্রম মিরিক। এত অপূর্ব সুন্দর পাইন গাছ, ঘুম থেকে উঠতেই দেখতে পেয়ে মনটা যেন কেবল পাহাড়ের দিকে আরো ছুটে চলেছে। তার আগে আমরা সেরে ফেলবো হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্টটা। আমাদের সকালবেলার ব্রেকফাস্ট আমরা সেরে ফেলছি এখানে আমাদের হোমস্টেতে। গরম গরম বাই এখানকার একদম ভেজিটেবল বাই, তার সাথে দিয়ে দিয়েছে ডিম সেদ্ধ। একদম হেলদি হেলদি খাবার খেয়ে নিচ্ছি সঙ্গে সাথে। নর্থ বেঙ্গলে এসে পাওয়া নতুন বন্ধু আমাদের ব্রাউনি। অল সেট আজকে যাওয়ার জন্য। ব্রেকফাস্ট করে নিয়েছি, স্নান করেছি এখানে, সব থেকে বড় ব্যাপার। যাই হোক, অসাধারণ অসাধারণ। আমাদের গাড়ি রেডি, আমরা এখন যাচ্ছি হচ্ছে দেশ ছেড়ে নেপালে। ইয়েস, আমরা যাচ্ছি নেপালে। তো থাকো আমাদের সাথে। নেপালে অনেক কিছু দেখা যাচ্ছে, যেটা আমাদের খালি পশুপতি, ওই মার্কেট, মন্দির ওইটুকুনি না, আরো অনেক কিছু। আমরা আপাতত এখানে একটু কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি ভিউটা জাস্ট এনজয় করার জন্য। তোমাদেরকেও দেখিয়ে দিই।
চলে এসেছি আরেকটা অপরূপ সুন্দর জায়গায়, দুপাশে টি গার্ডেন আর মাঝখান দিয়ে সরু রাস্তা আমাদের চলার জন্য। এক হচ্ছে সূর্যের কিরণ, তার উপরে চা গার্ডেন, টি গার্ডেন, তার উপরে সুন্দর ফুরফুর করছে হাওয়া। উফ, আমাদের খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে এই পোর্শনটা হচ্ছে পুরোটাই হচ্ছে ইন্ডিয়া, আর এই ওয়ালটা দেখতে পাচ্ছ যে এই ওয়ালটা স্টার্ট হচ্ছে নেপাল। আমরা অলমোস্ট নেপাল বর্ডারের কাছে চলে এসেছি। তার আগে একটা সুন্দর ভিউ পয়েন্টে যাব, ঠিক এই রাস্তা দিয়ে। চলো, পাহাড় কেটে পাশ দিয়ে। ও, সো উই আর ইন নেপাল এট দ্য মোমেন্ট। বলতে পারি আমরা অফিসিয়ালি আছি হচ্ছে নেপালে। যেটা বললাম, যেটা নেপালের ওয়াল, আর এখান থেকে আমাদের খুবই চেনা কাঞ্চনজঙ্ঘা। জাস্ট অপূর্ব লাগছে, মানে সবুজ পাহাড়, তার পেছনে সাদা পাহাড় উকি দিচ্ছে একদম। এবার এনজয় করো এখানকার 360 ডিগ্রি ভিউ। আসো আমরা একদম পিক পয়েন্টে যাব, চলো। আমরা ছিলাম আপাতত ওইখানটায়, আরো উপরে উঠছি। We are in Nepal. আমরা নেপাল বর্ডারে যেখানটায় চেকিং করতে হয় সেখানটায় এসে গেছি। এখানে হচ্ছে নেপাল পুলিশ চেক পয়েন্ট রয়েছে। আমাদের গাড়ি আপাতত এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাদের সবার আধার কার্ড নিয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে চেক পয়েন্ট, ওই যেখানে গেছে সব আধার কার্ড নিয়ে। সো আমরা এখন ইন্ডিয়া ছেড়ে নেপালের মাটিতে চলে এসেছি একদম। এই এখান থেকে সবাই ঢুকছে নেপালে। আমার শ্বশুর মশাই কিছু বলতে চান? নেপালে এসে কেমন লাগছে? দারুণ লাগছে। আমার বৌমা তো উত্তেজিত হয়ে যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, এই এদিকে আসো। কোথায় গেল মাম্মা? গাড়িতে আছে। তো সবাই এক্সাইটেড নেপাল এসে, আর সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমি, কারণ পাহাড় তো আমার সব থেকে ফেভারিট জায়গা। তো নেপাল এসে কেমন লাগছে? নেপাল বর্ডার নেপালে ঢুকে পড়েছি। নেপালে আমরা আধার কার্ড দিয়ে এখন এন্ট্রি করে ফেলেছি। এখানে ওদের একটা চেকপোস্ট টাইপের আছে, আর এই হচ্ছে নেপাল গেট। বলুন, নেপালে এসে আপনার কেমন লাগছে? এটা হচ্ছে আমার শাশুড়ি মা। ও, আমি ভীষণ উত্তেজিত যে বিদেশ এসে গেছি। দেশ থেকে দুপা ফেলে বিদেশ। চলো নেপালের গেটটা ঢুকি। জাস্ট এখানে তো আমরা চেক পয়েন্টে দাঁড়িয়েছি, জাস্ট গাড়ির পারমিট দেওয়াতে। সব ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে, চিন্তা করো না। নেপালে এসে আমরা কোথায় কোথায় থাকছি, কি খরচা পাতি, কি সব, মানে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, এখানে ঢুকতে আমাদের কি হয়েছে, সব ডিটেলস দিয়ে দেবো, একদম চিন্তা করো না। নেপালি ফাইনালি বিশাল ভিড় এখানে। ফার্স্ট অফ অল আমি বলে দিই এখানটা কেন ভিড়। অ্যাকচুয়ালি হচ্ছে ইয়েলো নাম্বার প্লেট গাড়িগুলো নেপালে ঢুকতে পারবে না, তাই জন্য এখানে সবাই গাড়ি চেঞ্জের জন্য দাঁড়িয়ে রয়েছে। আমাদের খুবই খুবই লাক ভালো যে আমরা নাম্বার প্লেট হোয়াইট ওয়ালা পেয়েছি, তাই জন্য আমাদের গাড়ি চেঞ্জ করতে হয়নি। অল থ্যাঙ্কস টু আমাদের হোমস্টে ভাইয়াকে।
নেপালি কারেন্সি। এখানটা এন্ট্রি করতে হচ্ছে। আমরা এখন নেপালের পশুপতি মন্দিরে এসে গেছি, যেখানটায় আর্থকুইকের কাঠমান্ডুতে যে আর্থকুইকটা হয়েছিল তার জন্য যে শিবলিঙ্গটা এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন জাস্ট এন্টার করলাম পশুপতি টেম্পলে। এই শিবলিঙ্গটি হচ্ছে কাঠমান্ডুতে আর্থকোয়েকের জন্য শিবলিঙ্গটা এখন এই মন্দিরে স্থাপন করা হয়েছে। আমরা এসে গেছি বুদ্ধা টেম্পলে। বেশ কিছুটা সিঁড়ি পেরিয়ে আমরা চলে এসেছি বুদ্ধ মূর্তির একদম সামনে। এত ঝাঁ চকচকে ওয়েদারের জন্য বুদ্ধ মূর্তিটা আর এখানকার পরিবেশটা যেন আরোই অপূর্ব হয়ে উঠেছিল। এই ব্রিজটা পেরিয়ে আবার আমরা একটুখানি ওপরে উঠে পেয়ে গেছিলাম একটা সুন্দর ভিউ পয়েন্ট। বুদ্ধা টেম্পল থেকে বেরিয়ে কিছু পথ চলতেই আরেকটি জায়গায় পৌঁছে গেছি। নেপালে এসেছি আর তা বলে একটা ট্রেকিং হবে না? চলো আমাদের সাথে সাথে তোমরাও ট্রেকিং এর এনজয়টা নিয়ে নাও। সাবধানে আসছো তো আমাদের সাথে ট্রেকিং এ? আর ট্রেকিং শেষে এত অপরূপ সুন্দর জায়গা যে আমরা দেখতে পাবো একদমই ভাবতে পারিনি। অসাধারণ, জাস্ট অসাধারণ। ট্রেকিং শেষ করে আরেকটি অ্যাডভেঞ্চারাস কাজ করতে চলে এসেছি। সবাই যদিও ভয় পাচ্ছিল, কিন্তু আমার যে মনের ভেতর অল্প ধুকপুক হচ্ছিল সেটা কাউকে জানতে দিইনি অবশ্য। আমরা চলে এসেছি নেপালে স্কাই ওয়াকে। এটা হচ্ছে এন্ট্রান্স স্কাই ওয়াকের। আমরা টিকিট কেটে ফেলেছি ইন্ডিয়ান কারেন্সিতে পার হেড 200, আর এখানে সুইং আছে, ফ্যামিলি সুইং নেপাল কারেন্সিতে 200, আর সিঙ্গেল সুইং হচ্ছে 100। সো আমি তো সুইং করব, সিঙ্গেল সুইংটা। এখানে সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, একটা ছোট্ট সিঁড়ি দিয়ে অল্প উঠতেই জাস্ট অসাধারণ। চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। চলো এবার উপরে যাওয়া যাক। চলো তোমাদেরকে নিয়ে চলি স্কাই ওয়াকে। বেশ খাড়া সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছিল। এক্সাইটমেন্ট তো প্রচুর ছিল, কিন্তু কষ্টটাও তেমন হচ্ছিল।
আচ্ছা বলে দিই, সাবধানে উঠবেন কিন্তু আপনারা এলে। ও প্রায় এসে গেছি, একদম টপে, স্কাই ওয়াকের টপে। মনটা কেমন ধুকপুক কিন্তু করেই চলেছে, কিন্তু এক্সাইটমেন্ট তুঙ্গে রয়েছে। আর যাই করুন কিন্তু আমার মতন এই ভুলটা একদম করবেন না। স্কাই ওয়াকে ফেলে এসেছিলাম টুপি, সেকেন্ড বার আবার যেতে হলো একা। ভয় তো ভীষণই লাগছিল, কিন্তু ভয় কাটিয়ে সাহসিকতার প্রমাণ তো দেখাতেই হতো। আমরা এখন কান্যামে চলে এসেছি। কান্যাম মার্কেট, এটা ছোট্ট খাট্ট মার্কেট। আমরা ওই ভিউ পয়েন্টে যাব কিছুক্ষণের মধ্যে, বাট তার আগে সেরে ফেলবো লাঞ্চ। আমাদের ইন্ডিয়াতে বাজে 2:10, বাট এখানে 10-15 মিনিট এগিয়ে। ওখানে স্কুলের প্রোগ্রাম হচ্ছে, তোমাদের জুম করে দেখিয়ে দিই। আজকের লাঞ্চে আমরা সবাই নেপালি ফুড একদম খেতে চলেছি, সেটা হচ্ছে থুপকা আর তার সাথে সাথে ঝোল মোমো। তো লাঞ্চের পরে এবার আমরা যাচ্ছি কান্যাম ভিউ পয়েন্টে। এটা জাস্ট এই ছোট পাহাড়টার উপর একটা নেপালের ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, সেখান দিয়ে একটা 360 ডিগ্রি পুরো জায়গাটার একটা ভিউ আছে। অনেক অনেক অ্যাডভেঞ্চারাস কাজ করার পর পেয়ে গেছিল খিদে। পেট পুজো হয়ে গিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। সবার প্রথমে চলে এসেছিলাম আমাদের নেপালে এই পশুপতি মার্কেটে, একটা ছোট্ট সুপার মার্কেটের মতন। এখানে অনেক হরেক রকমের জিনিসপত্র নেপালের পাবে, প্লাস হোলসেল প্রাইসে তোমরা কিন্তু পাবে এটা। আর তোমরা যদি কেউ অ্যালকোহল প্রেফার করে থাকো, এখানে কিন্তু অনেক রকমের অপশন তোমরা পেয়ে যাবে। আর ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু যেহেতু বেশি, তো নেপালে তুমি যাই কিনবে দাম কিন্তু তোমাকে কমে দিতে হবে। বেশ মজাদার জিনিস কিন্তু এটা, অনেক জিনিসপত্র পাওয়া যাবে, গেলে কিন্তু ভিজিট করো। বেলা শেষে এবার বিদায় জানানোর পালা হচ্ছে নেপালকে। এই অপরূপ সুন্দর গোধূলি বেলাতে আমরা নেপাল ছেড়ে চলে যাচ্ছি ইন্ডিয়াতে, কিন্তু সুন্দর পাহাড় আর তার উপরে এত অপূর্ব সানসেটের একটা অপূর্ব দৃশ্য এনজয় করতে করতে। সারাদিন ঘুরে, নেপাল ঘুরে, পশুপতি মার্কেট থেকে অজস্র জিনিসপত্র কিনে, তার মধ্যে এটা ছোট কিছু জিনিস, আমার ব্যাগ আছে, ব্যাগে একটা ব্যাগ সমেত সবকিছু কিনে ফেলেছি, অনেক কিনে ফেলেছি। নেপাল থেকে কি কি কিনলাম আর বাকি দিনগুলি কোথায় কোথায় ঘুরছি তার জন্য অপেক্ষায় থেকো।